তাহলে এটার आंसर কত হবে বলো? এই অঙ্কটার आंसर 50 হবে। পরেরটা করো। এবার সাপ্লিমেন্টারি করো। ক্ষুদ্রতম কত হবে? 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি आंसर। 50 ডিগ্রি না, তাহলে 40 ডিগ্রি। তারপরটা যদি সম্পূরক কোণ অনুপাত 2:3। 72 108। সম্পূরক কোণ মানে কি? দুটোকে যোগ করলে কত হবে? আপনি বলতে পারবে? 108। 5 রেশিওর মান তাহলে কার সঙ্গে সমান হবে? 180 এর সঙ্গে হবে। 180 ডিগ্রি। তাহলে 1 রেশিওর মান কার সঙ্গে সমান হবে বলো? 36 ডিগ্রি। ঠিক আছে? তাহলে 36 ডিগ্রি তাহলে এখানে যদি দাও, দুই প্রথমটার মান কত তাহলে? 72 ডিগ্রি। আর পরেরটার মান কত বলো? 108 ডিগ্রি। আচ্ছা, প্রথমে যে এই যে লাস্টে যে দুটো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হলো, তোমাদের কিন্তু জ্যামিতিতে কোনো অসুবিধা হয়নি। তোমাদের অসুবিধা হলো কোথায় বলো তো? ক্যালকুলেশন। বুঝতে পেরেছো তো? কারণ আমি যে সাবজেক্ট শেখাচ্ছি সেখানে তোমার পুরো সম্পূর্ণ বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু যার যে ক্যালকুলেশনে একটু কঠিন, ওর দুই চার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কত বলো? 72 আর 100। তো এত প্র্যাকটিস করাবো কি না এই 4-5 মাসে? সব ঠিক হয়ে যাবে। কত বলো? 72 আর 100। বুঝা গেল সাপ্লিমেন্টারি? এবারে এটা आंसर করো। সাপ্লিমেন্টার কোণ কাকে বলা হয়? মোট কোণ যখন 180 ডিগ্রি। চেষ্টা করো। দুটি সাপ্লিমেন্টার কোণ হলো x + 38 ডিগ্রি আর একটা হচ্ছে 3x - 58 ডিগ্রি। তাহলে দুটোকে যোগ করো, যোগ করে সেটাকে 180 ডিগ্রির সঙ্গে সমান করো। তাহলে 5x - 20। স্যার দুটি সাপ্লিমেন্টারি কোণ দিয়েছে। হ্যাঁ, তাহলে কার সঙ্গে সমান হবে? দুটোকে যোগ করলে কার সঙ্গে সমান হবে? দুটো কোণ যদি সাপ্লিমেন্টারি হয় তাহলে দুটোকে যোগ করলে কার সঙ্গে সমান হয়? সাপ্লিমেন্টারি। কেবলই তো বললাম 180 ডিগ্রি। হ্যাঁ, 180 দুটো বলেছি। হ্যাঁ, প্রথমটা আর দ্বিতীয়টা দুটো হচ্ছে দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ধরো আমি আর তুমি দুজন হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে দুজনকে যোগ করে 90 ডিগ্রি। তাহলে সেই হিসেবে দুটি বলেছে, মানে দুটো পেয়ার না কিন্তু। বৃহত্তমটা বের করতে হবে। হ্যাঁ, কোনটা বৃহত্তম যেটা এখানে বের করতে হবে। এখানে কত হচ্ছে? দুটোকে যোগ করে কত হচ্ছে? x + 38 দেখো সবাই। x + 38 যোগ 3x - 58 ইকুয়াল টু কত হবে বলো? 180। তাহলে 4x - 20 58 থেকে 38 হলো 20 থাকলো 180। তাহলে 4x ইকুয়াল টু কত হলো বলো? 200। তাহলে x ইকুয়াল টু কত হলো বলো? 50। কোনটা বড় এবার দুটোর মধ্যে ভালো তুমি ভালো? 50 বসাও এখানে। এখানে যদি 50 বসাও এটার মান হবে 88 ডিগ্রি। হলো? আর এখানে যদি 50 বসাও তাহলে কত হচ্ছে? 92। 150 - 50 হচ্ছে 150 - 58 ডিগ্রি। তার মানে কত ডিগ্রি বলো? 92 ডিগ্রি। তাহলে বলেছে দুটি বৃহত্তম। কোনটা বৃহত্তম? 92। লেখা। তাহলে কমপ্লিমেন্টারি কি জিনিস আর সাপ্লিমেন্টারি কি জিনিস বুঝতে পারছো কি না একটু একটু? এবার দেখো। হ্যাঁ, এগুলো কষ্ট হয়ে গেছে দেখি। বুঝতে পারছো কি না? এগুলো পরীক্ষা আছে, দেখলাম তো সবগুলো পরীক্ষা আছে, সবগুলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার্স এর বই থেকে সবগুলো দেখে দেখে আমি সিলেক্ট করেছি। এগুলো এই কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি থেকে এগুলো কোশ্চেন পরীক্ষা এসেছে। বুঝতে পেরেছো? এই চ্যাপ্টার থেকে এগুলো কোশ্চেন পরীক্ষা এসেছে। আর এগুলোই আসলে পরীক্ষায়। আমার কথা বিশ্বাস করতে পারো না? আচ্ছা দেখো, আমাকে দুটো প্যারালাল লাইন এঁকে দাও। প্যারালাল কিন্তু প্যারালাল মানে কি? সমান্তরাল, সবসময় সমান ডিসটেন্স চলবে।
দুটো প্যারালাল লাইন। আচ্ছা তার আগে এরকম একটা ছবি আঁকো, প্যারালাল তো আঁকো, এরকম একটা ছবি আঁকো, আর এরকম একটা ছবি আঁকো। এখানে দুটো কোণ তৈরি হয়েছে না, দেখো তো সবাই দেখতে পেয়েছো? দুটো কোণ তৈরি হয়েছে, সবাই দেখতে পেয়েছো? একটা কোণের নাম দিলাম আমি আলফা, আর একটা কোণের নাম দিলাম আমি বিটা। কি নাম দিলাম বলো? বিটা। আমাকে বলতে পারবা আলফা আর বিটার যোগফল কত? এই দুটো কোণকে কি বলা হয়? কেবলই নাম শিখেছি, কি বলা হয়? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দুটো কোণকে পরস্পরে বলা হবে আলফা এবং বিটা হলো দুটি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে একে অপরের সঙ্গে যোগ করলে ক্লিয়ার। কিন্তু একটা ঘটনা দেখো, এই কোণ দুটো পাশাপাশি আছে, দেখো পাশাপাশি আছে, দেখতে পাচ্ছ পাশাপাশি আছে। তাহলে এই দুটোকে বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলও বলা হয়, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা বলা হয় সন্নিহিত কোণ। পাশাপাশি আছে না, সেই সন্নিহিত। সন্নিহিত মানে পাশাপাশি বসে আছে, ঠিক আছে? তাহলে এখানে যদি তুমি দেখো পাশাপাশি কে বসে আছে? ইশিকা আর মিশা বসে আছে পাশাপাশি, তাহলে দুজন তারা কি হলো বলো? সন্নিহিত কোণ। বোঝা গেল? তাহলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। আচ্ছা, দুটো সন্নিহিত কোণের যোগফল কত ডিগ্রি হয়? দুটো সন্নিহিত কোণের যোগফল কত হবে বলো? 180। তাহলে এখানে আলফা প্লাস বিটা কত ডিগ্রি হবে বলো? 180। ক্লিয়ার? কারণ তো কোনো অসুবিধা থাকবে না, যা শিখেছো এই কনসেপ্ট তাতে এই জিনিসটাতে তোমাদের কোনো অসুবিধা হওয়া উচিত না, ঠিক আছে? এবার আরেকটা নিলাম, এখানে দেখো তিনটা কোণ তৈরি হয়েছে, দেখতে পেয়েছো সবাই? তিনটা কোণ। একটা তো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা কোণ আলফা, এখানে একটা কত কোণ বলো? বিটা। আর এখানে কতগুলো কোণ তৈরি হয়েছে বলো? আরেকটা কোণ, নাম দিলাম গামা, এই গামা বলো, ঠিক আছে? বা এ বি সিও দিতে পারো তোমার ইচ্ছে, ঠিক আছে? খালি চেঞ্জ করে দেবো। তাহলে এরাও কি এই তিনজনও কি পাশাপাশি আছে? হ্যাঁ, এখানে তো দুটো কোণ পাশাপাশি ছিল, এখানে তিনটা কোণ পাশাপাশি আছে। তাহলে এই তিনজনকে বলা হবে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস, এবং এই তিনটার যোগফল কত হবে কে বলতে পারবে? আলফা প্লাস বিটা প্লাস গামা, তিনজনের যোগফল কত হবে তাহলে বলো? 180। আবার কেউ বলে দিও না আলফা বিটা গামা তিনজন সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি কোনদিন তিনজন হয়, দুজন থাকলেই তাকে সাপ্লিমেন্টারি। বোঝা গেল আমি কি বললাম? তুমি বলো দাদা যোগ করতে 180 ডিগ্রি হচ্ছে, যোগ করতে 180 ডিগ্রি সাপ্লিমেন্টারি বলেছি, কিন্তু না, তিনটা থাকলে সেটা সাপ্লিমেন্টারি বলা, ঠিক আছে? তাহলে এরকম যতই থাকুক না কেন, মনে করো সাপোজ মনে করো এখানে যদি আরেকটা কোণ তৈরি হতো, সাপোজ মনে করো এখানে যদি আরেকটা কোণ তৈরি হতো, এখানে যদি ডেল্টা তৈরি হতো বা এ বি সি ডি তৈরি হতো, তাহলে সবার যোগফল কত হতো বলো? তুমি ছোটবেলার জিনিস একদম, তোমরা বুঝতেই পারছো, দেখো কত হতো বলো? 180। কিন্তু কোশ্চেন এখান থেকেও করা 180। তাহলে এই জিনিসটা ক্লিয়ার সবার? তাহলে যতগুলোই সন্নিহিত কোণ থাকুক না কেন, সবগুলোর যোগফল কত হবে বলো? 180। কারণ তোমরা তো একটা স্ট্রেট লাইন ফর্ম করছে না, তুমি সবগুলোকে যোগ করো, বাস, রাইট। নেক্সট এখানে একটা অ্যাঙ্গেল, একটা স্ট্রেট লাইন, আর এখানে একটা স্ট্রেট লাইন তৈরি হয়েছে, বুঝছে? তাহলে এখানে কি তৈরি হয়েছে বলতে পারবে? ক্রস তৈরি হচ্ছে, ক্রস হলো। তাহলে আমাকে বলো তো, আমি এবার এ বি সি ডি দিয়ে নাম দিই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এই কোণটার নাম দিলাম আমি এ, সবাই দেখতে পেয়েছো কোন কোণটা এ? তার পাশের কোণটার নাম দিলাম আমি বি, সবাই দেখতে পেয়েছো কোন কোণটার নাম বি? আলফা বিটা গামা এগুলো চেঞ্জ করে দিলাম কেন? তোমাদের লিখতে অসুবিধা হচ্ছে। এই কোণটার নাম দিলাম আমি সি, আর এই কোণটার নাম দিলাম আমি ডি। আচ্ছা, যদি উপরের পার্টটাকে কনসিডার করো, তুমি যদি জাস্ট উপরের এই রেটাকে যদি কনসিডার করো, তাহলে বলো তো এ আর বি এই দুটো কোণকে কি কোণ বলা হয়? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়। আরেকটা বলা হয় কি, কেবল সেটা বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, পাশাপাশি আছে, সন্নিহিত, পাশাপাশি
তাহলে এ আর বি হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। তার মানে আমি বুঝতে পারছি এ আর বি এর যোগফল কত হবে বলো? এ আর বি এর যোগফল 180 ডিগ্রি। 180। কারণ তো কোনো অসুবিধা থাকা উচিত না, এ আর বি এর যোগফল 180। কে বলতে পারবে নিচে সি আর ডি কোন অ্যাঙ্গেল? সাপ্লিমেন্টারি ওটাও একটা ইসে আছে, পাশাপাশি আছে, তাহলে ওটাও সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে সি আর ডি এই দুটোর যোগফল কত বলো? 180। রাইট? এবার কেউ এইভাবে কনসিডার করছে, তাহলে বি আর সি দেখো, সবাই দেখো বি আর সি কি অ্যাঙ্গেল? বি আর সি এই যে এখানে দেখো, এই যে তাহলে বি আর সি ও সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। খালি তোমার দেখার মানে নজরিয়া চেঞ্জ করো, ঠিক আছে? কি হলো বলো? এর উপরে আছে দেখো বি আর সি পাশাপাশি আছে, আর এখানে একটা স্ট্রেট লাইন তৈরি হচ্ছে, তাহলে কি হলো বলো? 180 ডিগ্রি। তাহলে বি আর সি ও অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, তার জন্য 180 ডিগ্রি হলো। আর এখানে 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 এ আর ডি ও তাহলে 180 ডিগ্রি কি পাশাপাশি আছে, এ আর ডি ও এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। সেই কারণে এগুলো সবার যোগফল কি হয়েছে বলো? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। সেই কারণে সবার যোগফল কি হয়েছে বলো? 180 ডিগ্রি হচ্ছে। না সরি লিখে দিয়েছি, এটা হচ্ছে adjacent angle। আর কোনো অসুবিধা? এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে এ কে দেখতে পেয়েছো? এ, এটা এ, এইটুকুটা হচ্ছে এ, আর এইটুকুটা হচ্ছে সি। দেখো এ আর সি পরস্পরের বিপরীতে আছে না, ঠিক তার উল্টোতে আছে না, মানে অ্যাডজাসেন্ট তো বলতে পারবো না, বলতে পারবো কি তার পাশাপাশি আছে না। তাহলে এরা হচ্ছে এই দুটো কোণকে বলা হয় বিপরীত কোণ। বুঝা গেল কি বললাম? বিপরীত কোণ বা কি অ্যাঙ্গেল? ইংলিশটা কি? কেমন তো মাথায় ছিল? আচ্ছা ঠিক আছে, বাংলায় রাখো। তাহলে এ আর সি সব সময় সমান হবে, মনে রাখবা বিপরীত কোণ সব সময় সমান হবে। বিপরীত কোণ সমান সমান, বিপরীত অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে? বিপরীত। তাহলে এ আর সি অ্যাঙ্গেল এ দেখো এরকম অ্যাঙ্গেল চিহ্ন দিয়ে দাও, তাহলে বোঝা যাবে এগুলো হচ্ছে অ্যাঙ্গেল, নাহলে তো পয়েন্ট বুঝতে পারবে। তাহলে অ্যাঙ্গেল এ আর সি সব সময় সমান হবে, মনে রাখবা এটা সমান হবে, এটা সমান হবে, এটা সমান হবে। আর বি আর ডি ও কি সমান হবে? বি কোণটা আর ডি কোণটাও কি হবে বলো? সমান। এগুলোকে তুমি কোণ চিহ্ন দিয়ে দিবে। কেন বলো? অপোজিট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বা আচ্ছা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলা হয়, ভার্টিক্যালি অপোজিট, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা এই বাংলায় মনে রাখো এটাকে বলা হয় বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণ সব সময় কি হবে বলো? সমান হবে। বিপরীত কোণ মানে একটা ক্রসে উল্টো দিকের কোণটা সমান, এ সি এর সঙ্গে সমান হবে, বি ডি এর সঙ্গে সমান হবে, রাইট? এগুলো বলে বিপরীত কোণ। অ্যাজ ফর एग्जांपल তোমাদের যদি আমি দেই তোমাদের আরো মাথায় ক্লিয়ার হয়ে যাবে। এরকম থাকে, এরকম থাকে। আমি তোমাকে বললাম দেখো তুমি সব বলবা, আমি একটা অ্যাঙ্গেল বলে দেবো তুমি সব বলবা। বললাম এটা 30 ডিগ্রি, বলো তার পাশে একটা বলো। না স্যার না এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে পাশেরটা কত? এইটা কত বলো? দুটো যোগ করলে 180 হয় না? তাহলে কত হবে বলো? আচ্ছা বলো এইটা কত? আমরা জানি এটা বিপরীত অ্যাঙ্গেল, এটা আর এটা সমান 30 ডিগ্রি। আর এটা কত বলো? 150। দেখো সব দিকে পাশাপাশি সন্নিহিতগুলো যোগ করে 180 180 180 আবার পুরোটা সমান। এই কারণে বলা হয় বিপরীত কোণ সবসময় সমান হয়। তাহলে একটা ক্রসে এদিকের কোণ আর এদিকের কোণ সমান, বোঝা গেল? রাইট? নেক্সট বিশাল বড় ইম্পর্টেন্ট ভিভিআই কনসেপ্ট হলো মনে করো এটা একটা প্যারালাল, দুটো সরলরেখা পাকো সমান, দুটো প্যারালাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা। এখন তো বুঝেই গেছো প্যারালাল লাইন কি জিনিস, সমান্তরাল সরলরেখা আছে। আচ্ছা এটাকে একটা
ট্রান্সভার্স লাইন, এটাকে কি বলা হয় ট্রান্সভার্স লাইন, এই ব্যাপারে কেটে চলে গেছে, যেটা কেটে চলে গেছে সেটাকে বলা হয় ট্রান্সভার্স লাইন। নাম লিখে দিচ্ছি, এইটার নাম, এই বাবুটার নাম আছে, এই বাবুটার নাম হচ্ছে ট্রান্সভার্স লাইন, ট্রান্সভার্স লাইন বা ভেদক, তোমরা ছোটবেলায় পড়েছো ভেদক বা ছেদক। ভেদন করে চলে গেছে তাই ভেদক, ছেদন করে চলে গেছে তাই তার নাম ছেদক, ঠিক আছে। আর ইংলিশের নাম হচ্ছে ট্রান্সভার্স লাইন, ঠিক আছে। ট্রান্স এইভাবে করে কোনো লাইন থাকে সেটা ট্রান্সভার্স লাইন, ঠিক আছে। আচ্ছা, এখানে দুটো প্লাস তৈরি হয়েছে, তুমি দেখতে পেয়েছো, এখানটার প্রপার্টি তোমরা বুঝে গেছো, এখানটার প্রপার্টি বুঝে গেছো। আচ্ছা, এইটা যদি এটাকে মনে করলাম আলফা, বা এটাকে মনে করলাম 1 নম্বর কোণ, নাম দিলাম আমি 1 নম্বর কোণ দিলাম, নাম 1 নম্বর, ওই কোণটার নাম 1 নম্বর। তার পরেরটার নাম দিলাম আমি, তার নিচেরটার নাম দিলাম আমি 2 নম্বর কোণ, তার পরেরটার নাম দিলাম আমি 3 নম্বর কোণ, আর এটা হচ্ছে আমার 4 নম্বর। নামকরণ দিলাম আমি, জাস্ট নাম দিলাম, আমার নাম তো লিটন রাখা হয়েছে, ওর নাম বর্ণালী রাখা হয়েছে, ওই কোণটার নাম 1 নম্বর, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর কোণ, 2 নম্বর, 3 নম্বর, 4। আমাকে বলো এখানে 1 নম্বর আর 4 নম্বর কোণকে কি বলা হবে? পাশাপাশি আছে সন্নিহিত কোণ, ঠিক আছে, পাশাপাশি আছে তাই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। আচ্ছা, 2 আর 4 নম্বরকে কি বলা হবে একে অপরের? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বা বাংলায় বলো বিপরীত কোণ। অপোজিট আছে, বিপরীত আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ার, কি ক্লিয়ার দাদা? 1 আর 4 যোগ করলে 180 হয়, সেটা আমার ক্লিয়ার আছে মাথায়, এখন আমি লিখছি না। আমি এটুকু ক্লিয়ার যে 1 নম্বর আর 3 নম্বর সমান হবে, আর 2 নম্বর কোণটা আর 4 নম্বর কোণটা সমান হবে। কেন? কারণ বলে দাও, পাশে কারণ বলে দাও, কেন সমান হবে? তাহলে লিখে দাও এখানটায়, তারা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ, সেই জন্য আমরা জানি বিপরীত কোণ সবসময় সমান হয়। কোথায় জানলাম? বইতে লেখা আছে বিপরীত কোণ সবসময় সমান হয়, প্রমাণ করে দেখেছি বিপরীত কোণ সবসময় সমান হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, তুমি যদি এই কোণটার কথা ভাবো, এখানে আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, অন্য কালার, এই কোণ, এখানেও 4টা কোণ তৈরি হয়েছে, এখানেও 4টা কোণ তৈরি হয়েছে, এখানেও 4টা কোণ তৈরি হয়েছে, ভালো করে শুনবা। 1 নম্বর দেখো, এই ক্রসটাতে 1 নম্বর যে জায়গাটাতে আছে, এখানে যদি নাম দেই আমি, এটাকে নাম দিলাম 5 নম্বর কোণ, এটাকে নাম দিলাম 6 নম্বর কোণ, এটাকে নাম দিলাম 7, এটাকে নাম দিলাম 8, বুঝছে? এবার এ বি সি ডি নাম দিতে পারো, 1 আর 2 3 4 5 6 7 8। দেখো, যেখানে এই প্লাসটাতে 1 যেরূপ স্থানে আছে, এই প্লাসটাতে 5 ঠিক সেইরূপ স্থানে আছে, অনুরূপ স্থানে আছে। মানে প্রথম প্লাসটাতে 1 নম্বর কোণটা যে জায়গাটাতে আছে, দ্বিতীয় প্লাসটাতে 5 নম্বর কোণটা ঠিক সেই জায়গাতে আছে, মানে পজিশন তাদের একই জায়গায় দাঁড়িয়ে আছে। এখানে দেখো, এই পজিশনে 4 যেখানে আছে, এখানে 8 আছে, এখানে 3 যেখানে আছে, এখানে 7 আছে, এখানে 2 যেখানে আছে, এখানে 6 আছে। তাহলে যাদের পজিশন সেম সেম, মানে প্রথম প্লাসটাতে ও যে জায়গায় আছে, দ্বিতীয় প্লাসটাতে সেই জায়গায় আছে, তাদেরকে বলা হয় অনুরূপ কোণ। অনুরূপ, বুঝা গেল? অনুরূপ। আর অনুরূপ কোণ সবসময় সমান হবে, অনুরূপ কোণ সবসময় সমান হবে। তাহলে 1 আর 5 অলওয়েজ সমান হবে, 1 আর 5 সবসময় সমান হবে, হলো? 1 আর 5 সবসময় সমান হবে। 2 আর 6 সমান হবে, হলো? 4 আর 8 সমান হবে, 4 আর 8 সমান হবে। 3 আর 7 সমান হবে। কেন এদের সমান কেন বলতে পারলাম তুমি বলো তো আমাকে? কারণ এরা অনুরূপ জায়গায় আছে, তার জন্য এদেরকে বলা হয় অনুরূপ কোণ। দেখো, অনুরূপ কোণ, সেই কারণে এরা সমান। অনুরূপ কোণ, অনুরূপ কোণ, অনুরূপ। আর অনুরূপ মানে কি? অনুরূপ
মানে একই রকম দেখতে, তার জন্য সমান হবে। তাহলে এক যে পজিশনটা আছে পাশ সেই পজিশন, সেই জন্য অনুরূপ কোণ তার জন্য সমান। আচ্ছা, এখানে 5 আর 7 সমান হবে, হবে কি হবে না? আর 6 আর 8 সমান হবে, কারণ তারা বিপরীত কোণ লিখছি না, বুঝে গেছে তোমরা? আচ্ছা দেখো, ভালো করে দেখো, লাল গ্রিন, এখানে দেখো, এখানে একটা জেড তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ জেড তৈরি হয়েছে? উল্টো দিক থেকেও জেড তুমি বানাতে পারো এইভাবে। তাহলে এখানকার কোণটা ভিতরের দিকে দেখো, ভিতরে 3 নম্বর কোণটা আর এই 5 নম্বরের কোণটা অলওয়েজ সমান। বোঝা গেল আমি কি বললাম? 3 নম্বর কোণটা আর 5 নম্বর কোণটা সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে। সিমিলারলি এই পাশে 2 এরটা এই পাশে 8 এর সঙ্গে সমান, 2 নম্বরটা এই 8 নম্বর কোণটার সাথে সমান। কেন সমান হয়? কারণ এদেরকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ, আর একান্তর কোণ অলওয়েজ কি হবে বলো? সবাই তাহলে ভালো করে শুনো, এইটা আর এইটা সমান হবে, এইটা এইটা সমান। তাহলে প্রথম হলো বিপরীত কোণ, এইটা এইটা একটা সিঙ্গেল ক্রসে বিপরীত কোণগুলো সমান হয়, এটাতে ক্লিয়ার, সমান ক্লিয়ার তো? বিপরীত কোণ। দ্বিতীয় হলো অনুরূপ কোণ, প্রথম ক্লাসে এ যে জায়গায় আছে, দ্বিতীয় ক্লাসে এ সেই জায়গায় আছে, সমান হবে। আর পরেরটা হচ্ছে একান্তর কোণ, মানে এখানকার 3 এই 5 এর সঙ্গে সমান হবে, এখানকার 2 এখানকার 8 এর সঙ্গে সমান। এটাকে বলা হয় কোণ হলো একান্তর। বুঝতে পারছো কি পারছো না? বাস এইটুকুই ক্লিয়ার, এইটুকুই আছে, বাস এইটা বুঝা গেল? দেখো একটা উদাহরণ দিই, তারপরে কয়েকটা অঙ্ক করি, তাহলে তাহলে আমরা জাস্ট তোমরা সবাই পেরে গেছো, দেখো তোমাদের কঠিন মনে হচ্ছে কিন্তু পেরে গেছো তোমরা। দেখো আমাকে বলবা খালি, জাস্ট আমি তোমাদেরকে বলবো, তোমরা খালি आंसर করবা। বলো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তার পাশে একটা কত আছে? শিওর, কারণ পাশাপাশি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এটা কত ডিগ্রি বলো? 120 ডিগ্রি। এই দুটো ক্লিয়ার? সবার ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? 60 ডিগ্রি ধরলাম তো 120 ডিগ্রি, তাহলে এটার উল্টো দিকে এটাও 60 ডিগ্রি হবে। কেন কেউ বলতে পারবে? পুরো সব দিকে সমান হয়। আর এটা কত হবে বলো? 120। তাহলে এটা কত ডিগ্রি হবে? 60। হ্যাঁ, অনুরূপ কোণ। দেখো প্রথম ক্লাসটাতে 60 ঠিক যে জায়গায় আছে, দ্বিতীয় ক্লাসটাতে এই কোণটা ঠিক সেই জায়গায় আছে, তাহলে কত ডিগ্রি বলো? এইটা কত হবে বলো? 120। এখানে দেখো, এটা যে এটা দেখে দেখে বসিয়ে দাও, 120 ডিগ্রি। এটা 60 ডিগ্রি আর এটা 120 ডিগ্রি। দেখো এখানেও বিপরীত কোণ সমান হয়ে গেল, এখানে বিপরীত কোণ সমান হয়ে গেল। কি ফ্যাক্ট ঘটনা করবে? দেখো দেখো এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেল, একান্তর কোণ। হয়েছে না? আর এই কোণটা কি হয়েছে বলো? এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেছে। সেই কারণে আমি বলেছিলাম একটা জেড আঁকো, জেড এখানেরটা সমান হবে, এখানেরটা সমান হবে। আর এই দুটো স্পেশাল নাম দিয়েছিলাম, কি নাম দিয়েছিলাম বলো? কি তা বুঝতে পারোনি? হ্যাঁ, এবার দেখো একটা বুদ্ধি আমি দেখি, খুব এই প্রপার্টির উপর পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে। যদি আসে এই চ্যাপ্টার থেকে এরকম ছবি দিয়ে, তাহলে এই প্রপার্টির উপর আসবে, ঠিক আছে? প্রপার্টিটা আসবে। আমি যদি একটু এগুলো যদি কেটে দিই, আমাকে বলো তো এই ইন্টারনাল দুটো অ্যাঙ্গেল, এই পাশে দেখো এইটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল না ইন্টারনাল অ্যাঙ্গেল, এই দুটো যোগফল কত? 180 ডিগ্রি। এটা একটা বৈশিষ্ট্য, ইন্টারনাল অ্যাঙ্গেল দুটোর যোগফল 180 ডিগ্রি। বুঝা গেল কি বললাম? তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল এই দুটোর যোগফল কত হবে? অলওয়েজ 180 ডিগ্রি। এই এরকম ভাবে এই দুটোর যোগফল অলওয়েজ কত হবে বলো? 180 ডিগ্রি। বুঝা গেল? এই এটার উপর কোশ্চেন পরীক্ষা আসে। ইন্টারনাল অ্যাঙ্গেল দুটোর যোগফল কি হয় সবসময়? 180 ডিগ্রি। তাহলে এখানে লিখে নাও, ইন্টারনাল অ্যাঙ্গেল গুলোর যোগফল, ইন্টারনাল অ্যাঙ্গেল দুটোর যোগফল, তোমাদেরকে আমি চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি, তোমরাও চিহ্ন দিয়ে এঁকে নিও। অ্যাঙ্গেল দুটোর যোগফল কত হবে বলো? দুটির যোগফল
দেখো এটাই তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা সময়, ঠিক আছে? তার জন্য একটু কষ্ট হলেও সব কমপ্লিট করো। সব কমপ্লিট করলে কি হবে বলো তো? যেটা কঠিন ওটা হয়তো তুমি পারবে না, কিন্তু তোমার সব যেহেতু কমপ্লিট আছে ম্যাক্সিমাম তুমি পেরে যাবে। বুঝতে পারছো কি বললাম? সবাই ক্লিয়ার? এবার তোমরা একটা করে একটু প্রথমে আসবে, আমাকে এখানে বলতে হবে এই কোশ্চেনটা, এখানে দেখো কোশ্চেন বলেছে অপশন পরে লাইন দিচ্ছি। কোশ্চেনটা পড়ো দেখো। দেখো অপশন না তো তোমরা পারবে না, সব অনেক কিছু এখানে সমানের ব্যাপার আছে। অপশন তোমাদের কি মনে হয়? অপশন পরের পেজে আছে। এক নম্বর অপশনে 2 3 5 দিয়েছে, এখানে লিখে দিই। ছবি দেখে এক নম্বর অপশনে 2 3 বলেছে, 2 3 5 কি ওরা বলেছে কোন কোন তিনটা সমান? বলেছে 2 3 5 কি সমান নাকি? আর অপশন দিয়েছে দাও তো এই দিকে হবে না। 2 6 8 2 6 8 বলেছে কোন তিনটা জিনিস সমান হবে দেখে বলো। 1 4 9 আর 4 5 1 4 9 আর ডি নম্বর অপশন দিয়েছে এটা ঠিক আছে আর কত 4 5। আচ্ছা তুমি এখানে ছবি দেখে বলো কোন অপশনটাই সমান। আচ্ছা আমি যদি প্রথম অপশনটাকে সমান রাখি, দেখো 2 2 আর 3 দেখো 2 ঠিক এই ক্লাসটাতে 2 ঠিক যে জায়গায় আছে, 3 তো সেই জায়গায় নেই, 3 এখানে আছে। এখানে যদি 3 থাকতো তাহলে সমান বলতে পারতাম। ইনফ্যাক্ট 2 আর 3 এর যোগফল 180 ডিগ্রি হবে, সমান হবে। এই যে কেবলই শিখলাম না এটা যোগ করে 180 ডিগ্রি। তাহলে প্রথমটা তো হচ্ছে না, প্রথমটা হচ্ছে না দাদা, প্রথমটা অ্যান্সার হবে না। তারপরেরটা বলো, বলেছে 2 6 8 2 কোথায়? হ্যাঁ 2 আর 6 তো সমান। দেখো 2 আর 6 সমান কি সমান না বলো? অনুরূপ কোণ কিনা? দেখো প্রথম ক্লাসটাতে 2 যে জায়গায় আছে, দ্বিতীয় ক্লাসটাতে 6 সেই জায়গায় আছে কি নেই? আছে তো। তাহলে 2 আর 6 তো সমান, কিন্তু ওর সঙ্গে কিন্তু 8 না 9 থাকলে হতো। এবার হচ্ছে কত? এবার 1 4 9 1 4 9 দেখো 1 আর 4 তো সমান, 1 আর 4 সমান, কিন্তু এর সঙ্গে তো 7 সমান, কিন্তু 7 এর সঙ্গে তো আবার 9 ও সমান না। তার জন্য 1 4 7 সমান, কিন্তু 7 সমান 9 এর সঙ্গে সমান। তার জন্য কত হয়ে গেল বলো? 1 4 তিনটা হচ্ছে সমান। বোঝা গেল কি গেল না? বুঝতে পারলি? আমাকে বলো 1 আর 4 সমান কি সমান না? সমান। তাহলে তুমি বলতে চাইছো 1 নম্বর কোণ আর 4 নম্বর কোণ দাদা এটা সমান। 4 আর 7 সমান কি সমান? সমান তো। কেন সমান বলো? অনুরূপ কোণ একই জায়গায় আছে। প্রথমটাতে এই কোণটাতে 1 আছে, দ্বিতীয় প্রশ্নটাতে 4 আছে, তৃতীয়টাতে 7 আছে, একই জায়গায় আছে। একই জায়গায় থাকলে সেগুলোকে কি বলা হয়? অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ অলওয়েজ কি হয় বলো? তার জন্য 1 4 7 তো সমান। 1 আর 4 7 সমান। এবার বলো 7 9 এর সমান কি সমান না? কেন? কারণ কি? অপোজিট বিপরীত দিক। তাহলে 7 এর সঙ্গে 9 এর সঙ্গে সমান। তাহলে কোন অপশনটা দেখো? তাহলে বলেছে 1 4 9 সমান। তাহলে 1 4 আর 9 সমান। একদম বুঝতে পারছো কি বলনি? তো বাড়িতে করতে হবে। বুঝতে পারছো? আর কোনো মাথায় আইডিয়া থাকলে বলো। খাতা দেখো, খাতায় কেবলই আমি একটা প্রপার্টি লিখেছি, ওই প্রপার্টি দিয়ে হয়ে যাবে। বলো কেবলই একটি প্রপার্টি লিখেছি। দেখো খাতাটা বের করো। ইন্টারনাল অ্যাঙ্গেল দুটোর যোগফল 180 ডিগ্রি হয়। কেবলই লিখেছি কি লিখেছি? তাহলে এখানে x আর 90 ডিগ্রি x প্লাস x ইন্টারনাল অ্যাঙ্গেল কি না? এটা দেখো বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে কোন দুটোর যোগফল 180 ডিগ্রি হবে? ওরা বের করো, আনসার বের করো। দেখো কেবলই আমি শিখলাম, কি শিখেছিলাম বলো? এরকম ভাবে যদি একটা থাকে আর এরকম যদি একটা থাকে
আর এরকম ভাবে যদি একটা তৈরি হয় 80 অ্যাঙ্গেল কাট করে, কেবলই শিখলাম কি শিখিয়েছিলাম বলো, ইন্টারনাল অ্যাঙ্গেল এখানে দুটো তৈরি হচ্ছে। একটা তো এই পাশে এটা একটা ইন্টারনাল অ্যাঙ্গেল, এটা একটা ইন্টারনাল অ্যাঙ্গেল। এই দুটোর যোগফল কত বলো? এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল 180 ডিগ্রি, যোগফল 180 ডিগ্রি। অনুরূপভাবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এটা ওই পাশের ইন্টারনাল অ্যাঙ্গেল, এই দুটোর যোগফল কত বলো? যোগফল কি তাও বুঝতে পারছো না? এটা তাও করতে পারবে না? তাহলে এই দুটোর যোগফল কত ডিগ্রি হবে? হ্যাঁ, তাহলে x এর মান কত? x এর মান চেয়েছে 125 কি চেয়েছে? BGE মানে কোন মানটা চেয়েছে বলো? এই পাশে এইটা বিপরীত কোণের মানটা এটা চেয়েছে, তাহলে এইটা বের করে দাও, x বের করে দাও, x 90 দিয়ে এটা বের করে দাও, এটা এটা সমান 90 + 1.5 কত হলো आंसर? ক্লিয়ার তো সব বুঝতে পেরেছো? এগুলো আমি জিজ্ঞাসা করো না বুঝতে পারলে। হ্যাঁ, আমরা দাদা কেবলই শিখালো এই দুটোর যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে x + 90 কত হলো? 180 ডিগ্রি। তাহলে 2x 90 পাশে 90 ডিগ্রি। তাহলে x কত হবে বলো? x 45 ডিগ্রি। তাহলে এটা তো 45 ডিগ্রি হলো, আর এটা কত হলো বলো? এটার মান 145 ডিগ্রি। কিন্তু দিয়েছে এইটা, এই দুটো সমান হয়, তাহলে কত হবে आंसर বলো? বাড়ি থেকে পড়বা, বাড়ি থেকে যদি বসে থাকো তাহলে কিন্তু কোনোদিন হবে না, বুঝতে পেরেছো? নেক্সট বলো কি হবে? গ্রুপে দিও না, গ্রুপে দেখো। FCD আগে দেখো কোন কোনটা তোমার কাছে জানতে চেয়েছে, আগে সেটাই দেখবা যে কোনটা তোমার কাছে জানতে চেয়েছে। কোন কোনটা জানতে চেয়েছে? FCD মানে এই কোনটা জানতে চেয়েছে, এই কোনটা জানতে চেয়েছে, রাইট? আর কি দেওয়া আছে বলো? বলেছে AB আর CD প্যারালাল, মানে এই সমান্তরাল বলে দিয়েছে, AB আর CD সমান্তরাল। AFE 30 ডিগ্রি, AFE 30 ডিগ্রি, এটার মান বলেছে কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। বলে তো এটা কিভাবে বের করবা? তাহলে এটাকে একটু বাড়িয়ে দাও, ঠিক আছে? দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে, দেখো কিভাবে করতে হয়। এটা একটু বাড়িয়ে দাও, এটা একটু বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও তোমার, এটা করে। আর এটাকে একটু এদিকে বাড়িয়ে দাও। দেখো তোমাদের পরিচিত ছবি হয়েছে কি হয়নি? নিচে এখানে এখানে এই যে এখানে একটা ক্রস আর এখানে একটা পরিচিত ছবি হয়েছে কি হয়নি? আচ্ছা, এটা এটা চিহ্ন দেওয়া আছে মানে কি? এটা কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে 90 আর 30 120, তাহলে এটা কত ডিগ্রি হবে? কারণ একটা ত্রিভুজের মধ্যে 180 ডিগ্রি থাকে, এগুলো কমন সেন্স পুরো জানো তো, একটা ত্রিভুজের মধ্যে 180 ডিগ্রি থাকে। তাহলে এটা যদি 90 হয়, এটা 30 হয়, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কত ডিগ্রি কেউ বলতে পারবে? কত ডিগ্রি বলো এটা? কেন? আগে বলো কেন 60 ডিগ্রি কেন? আচ্ছা কেবলই শিখিয়েছি এইভাবে যদি কোনো দুটো সরলরেখা যাচ্ছে, ঠিক আছে, আর যদি এরকম ভাবে একটা লাইন টানা যায়, তাহলে দুটো ইন্টারনাল অ্যাঙ্গেল এই পাশেও তৈরি হয়, দুটো ইন্টারনাল অ্যাঙ্গেল এই পাশেও তৈরি হয়। দুটো ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফল কত হয়? 180। এটা যদি 60 হয়, এটা কত? ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? তাহলে দুটো সরলরেখা যদি চলতে থাকে, একটা যদি এরকম ভাবে আসে, দুটো ইন্টারনাল অ্যাঙ্গেল তৈরি হবে। একটা তো ভালো করে শোনো, একটা তো এই যে এখানে এইটা আর এইটা, আর একটা হচ্ছে ওই পাশেও তৈরি হবে, একটা হচ্ছে এই পাশে আর এই পাশে। সিমিলারলি এই দুটোকে যোগ করলেও কত হবে বলো? 180 ডিগ্রি হবে, আর এই দুটোকে যোগ করলেও কত হবে বলো? কিংবা তোমরা এটাকে অন্যভাবে ভাবতে পারতো, দাদা এটা 60 ডিগ্রি, তাহলে এটা 100, তাহলে এটা যদি কেউ অন্যভাবে ভাবতো তাহলে সেইভাবেও ভাবতে পারতো। দেখো দাদা এটা 60 ডিগ্রি,
পাশেটা তো সন্নিহিত কোণ, তাহলে পাশেটা হচ্ছে 120 ডিগ্রি, আর এটা দেখো একই পজিশনে আছে, তাহলে এটা 120 ডিগ্রি। যে যেরকম ভাবে ভাবে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, ক্লিয়ার সবাই, ক্লিয়ার? বড় বড় করে ওই যে প্রদত্ত চিত্রে এবি আর সিডি সমান্তরাল বলে দিয়েছে, এবি আর সিডি চলছে সমান্তরালভাবে চলছে, ঠিক আছে? বলেছে একটি তির্যক রেখা ইএফ, ইএফ টা একটা তির্যক রেখা, তোমরা জানো? যদি হয় এবং ইজিবি বলে দিয়েছে, দেখো ইজিবি 80 ডিগ্রি, আপনাকে ওখানে লিখেও দিয়েছে ইজিবি 80 ডিগ্রি। কোণের কোণ মাপ করা জানো তো? মাঝখানে যেখানে আছে সেটাকে ধরতে হয়। ধরে বললাম আমি কোণ এবিসি, 45 কোণ এবিসি বললাম, তাহলে টুক করে কোণটা কোথায় চলে, কোণটা কোন বিন্দুতে তৈরি হবে বলো? বি বিন্দুতে তৈরি হবে। এগুলো জানো তো নাকি? তাহলে এখানে কোণ ইজিবি 80 ডিগ্রি, কত? ইজিবি বলো। 80 থেকে 35 মাইনাস করলে 45। কিভাবে পেয়ে গেলা তোমরা? ওই যে ওই উপরে ইজিবি ইজিবি আর ওটা 100 এটা বিপরীত আমরা নিচেরটা। 100 আর বিজেকে, আচ্ছা 80 থেকে বিজেকে এটা না, এটা কোথায় দেওয়া আছে বলো? বিজেকে কোথায় আছে বলো? কিভাবে গুনতে হবে? দেখো জি বিন্দুতে হবে কোনটা, মানে এখানে কোনটা হবে? বি দিয়ে শুরু হবে, বি দিয়ে শুরু হলো, জি তারপরে কে তে শেষ হবে, তার মানে কোনটা কোনটা এটা? এটা কত? কি এরকম ভাবে এইভাবে ভেবেছেন তোমরা নাকি? না আমার উপরেরটা তো দেওয়া আছে ইজিবি 80 থেকে 35, তাহলে ওর নিচেরটাও তো 80 হবে, হাফের মান দেওয়া আছে 45, তাহলে 80 মাইনাস 35। আচ্ছা ঠিক আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে কিনা? আর জিএইচকে, জিএইচকে এবার কি হবে বলো? 35 আর 30 যোগ করে 180 থেকে কেজি। মাইনাস করলে ওটা বের হবে। কেজি 70 হবে তো ওটা 100 হয়ে গেল হ্যাঁ, দুটো মিলে 180 থেকে তাহলে দেখো পুরো এইটুকুটা কত হবে? 100 হবে মানে 70 হবে দেখো এটা পুরোটা সার্কেল হয়ে যাচ্ছে না, 180 এই তিনটা সন্নিহিত কোণ তৈরি হয়েছে, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, আর এখান থেকে এইটুকু, আর তিনটাকে যোগ করলে কত হবে বলো? 180 ডিগ্রি। তার মধ্যে 110 তো হয়ে গেছে, তাহলে এটা কত থাকছে বলো? 70 ডিগ্রি। 100 কি সবাই রাজি তো? 70 ডিগ্রি তো? 70 ডিগ্রি যদি হয়, চেয়েছে কোনটা? কেএইচডি, কেএইচডি, নিচে 180 থেকে 135 গেলে কেএইচডি এটা চেয়েছে। এটা কত? 100 হলে এটা নিচে নিচে পুরোটা 80 হবে স্যার ওইটা 100 হলে একদম হাই 80 থেকে মাইনাস করব তাহলে এটা তো করার দরকার ছিল না, তাই তো? হ্যাঁ ঠিক আছে, দেখো এই কোণটা যে পজিশনে আছে, এই কোণটা ওই যে এইটাও সেই পজিশনে আছে, তাহলে এটা কত বলো? এটা 80, তাহলে এটাও কত বলো? পুরোটা 80 হবে। দেখো এখানে একটা প্লাস তৈরি হচ্ছে, তাহলে এটা এখানে যে পজিশনে আছে, এটাও এখানে সেই পজিশনে আছে, তাহলে এটা কত বলো? এটা 80, হ্যাঁ তাহলে এই টোটালটা হচ্ছে 80, তার মধ্যে থেকে 35 বাদ দাও, তাহলে এখানে পড়ে থাকবে কত? 45। যে যেভাবে দেখো, বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পেরেছো কি পারোনি? AOC একটি সরলরেখা AOC x ডিগ্রি, AOC কোথায় আছে কেউ বলতে পারবে? AOC এইটুকু হচ্ছে x ডিগ্রি, x ডিগ্রি। ক্লাসে আছে বাদ বাকি COD 90 ডিগ্রি বলে দিয়েছে, দেখিয়েও দিয়েছে, BOD y ডিগ্রি দেখিয়েও দিয়েছে, BOE 60 ডিগ্রি বলে দিয়েছে, বলেছে y এর মান কত, y এর মান কত দেখো। সন্নিহিত কোণের কনসেপ্টটা হয়ে যাবে, উপরে তিনটাকে যোগ করলে 180 হবে, আর নিচের তিনটাকে যোগ, নিচের দুটাকে যোগ করলে 180 হবে, তাহলে নিচের দুটাকে যোগ করো 3x 60 180। দেখো সবাই দেখো, নিচে সন্নিহিত কোণের কনসেপ্ট লাগাও নিচে, বুঝতে পারছো কোথায় লাগালাম? এই যে এখানে,
এই যে নিচে এই দুটোর উপরে কনসেপ্ট লাগাও সন্নিহিত করে 3x 60 দেখো 3x 60 180 দেখতে পেয়েছো কি বুঝতে পারছো না 3x 60 কত হবে আরে এরকম যদি থাকে এরকম যদি ছবি থাকে তাহলে এখানে নিচে পাশাপাশি দুটো কোণ তৈরি হয়নি এটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে এটা হচ্ছে 3x ডিগ্রি দেওয়া আছে তাহলে এই দুটো তো সন্নিহিত কোণ পাশাপাশি আছে কিনা 3x 60 কত কি বলছো উত্তর বের করে দিলা 3x 60 কত হলো 3x 60 কত হলো বলো 3x কত হলো 120 তাহলে x কত হবে বলো 40 দাদা x এর মান 40 ডিগ্রি এটা হচ্ছে 40 ডিগ্রি তাহলে বলো আমাকে y এর মান কত 50 তাহলে আমরা যদি উপরের তিনটাকে যোগ করলে 180 হবে তাহলে উপরের তিনটা সন্নিহিত কোণ কি তাহলে 90 আর 40 30 100 আর y এর মান তাহলে কত হবে বলো 50 বুঝতে এবার তোমরা পেয়ে যাচ্ছ কেন আমার তীর দিয়ে আমাকে ব্লক কেন করছো এবার দেখ কি করছিস লাগাও বুদ্ধি এর মান কত ওই যে এটা চেয়েছে এটাও যদি বুদ্ধি করে তোমরা পেয়ে যাবে খালি ত্রিভুজের তিনটা করে সমষ্টি 180 ডিগ্রি খালি এটা বলে দাও এদিকে এটা মাঝখানে ত্রিভুজটা দেখতে পেয়েছো ওই দেখো বুদ্ধি করাও পেয়ে যাবে এই যে মাঝখানে ত্রিভুজটা দেখতে পেয়েছো এই কোণটা পেয়ে গেলে কত হলো 75 বিপরীত কোণ দাদা বিপরীত কোণ 75 ডিগ্রি আর এটা কত ডিগ্রি 40 ডিগ্রি তাহলে সি কোণটা কত হবে এই কোণটা ত্রিভুজের তিনটা করে সমষ্টি তো 180 ডিগ্রি দুটোকে যোগ করে 180 থেকে বিয়োগ করো কি ত্রিভুজের তিনটা করে সমষ্টি কত 180 তাহলে এই যে মাঝখানে ত্রিভুজটার কথা যদি ভাবো তুমি এই যে ত্রিভুজটার কথা যদি ভাবো এই প্রথম কোণটা 75 পরের কোণটা 40 আর একটা কোণ যেটা জানি না যেটা আমরা বের করতে চাইছি সেটা হচ্ছে সি কোণ এটা হচ্ছে 180 ডিগ্রি তাহলে সি কোণের মান কত কেউ বলতে পারবে 65 ডিগ্রি দাদা 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 আচ্ছা 65 ডিগ্রি তাহলে এর মান কত 115 কেন মানে কোন কনসেপ্ট লাগলো এর মান 115 কেন করে দিলাম না আমাকে বড় কনসেপ্টের নাম এর মান ডাইরেক্ট 115 যে বললাম কনসেপ্টের নাম কি 65 না না বহিস্থ অন্তস্থ কোণ কি না না এই যে এখানে গেল এইটা তো 65 পেল তো আর এর মান 180 থেকে বিয়োগ করে দিলা কেন কারণ দাদা তোমার দাদা দুটো পাশাপাশি আছে পাটি তো সমষ্টি 180 না তো কম কোশ্চেন ধরেছি কঠিন কোশ্চেন কি ধরে যা শেখায়নি তার বাইরে করিনি ঠিক আছে বুঝতে পেরেছো কি পারোনি এরকম কোশ্চেন আসবে কনসেপ্ট জানা থাকলে দেখলে কত সহজে করে দিলাম তো পরীক্ষা এসছো দেখলে এবার যদি এটা পারো তাহলে ভাববো তোমরা শিখে গেছো যেমনই চেহারা থাকুক কারো যদি চারটা বাহু থাকে সেটাকে চতুর্ভুজ বলা হয় বুঝা গেল আমি কি বললাম আর চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয় বলতে পারো কেউ 360 হলো তাহলে চতুর্ভুজটা দেখতে পেয়েছো সবাই খাতার নাম চতুর্ভুজ দেখতে আছে এই যে একটা বাহু এটা দুটো বাহু তিনটা বাহু আর এটা চারটা বাহু তার মানে এটা একটা চতুর্ভুজ চতুর্ভুজের চারটা কোণ থাকে থাকে কি থাকে না তাহলে এই যে একটা কোণ দাদা এই যে একটা কোণ দাদা এই যে তিনটা কোণ তাহলে আরেকটা কোণ কোথায় আরেকটা কোণ এখানে আছে বলো এই কোণটা কত চারটা কোণকে যোগ করলে যেহেতু 360 ডিগ্রি হয় তাহলে এই তিনটাকে যোগ করে যদি 360 থেকে বিয়োগ করি তাহলে এটা বেরিয়ে যাবে 230 কত হচ্ছে না 230 বুঝতে পেরেছেন না 230 কিভাবে পেলাম কিভাবে পেলাম বলো চারটা কোণের সমষ্টি 360 হবে 130 হ্যাঁ চারটা কোণের সমষ্টি 360
মানে 55 45 আর উপরে 30 আর যেটা আমরা জানি না ডি, যে ডি কোণ, এই তিনটার সমষ্টিতে 360 ডিগ্রি। তাহলে এখান থেকে ডি এর মান বের করো। ডি এর মান বের করলে কত হবে? 230 130 বাদ দাও, তাহলে কত হবে বলো? 230। দাদা 230 ডিগ্রি, এটা যদি 360 ডিগ্রি হয় তাহলে বাইরেটা কত ডিগ্রি? 130 কারণ এটা পয়েন্ট সার্কেল। কারণ কেন পয়েন্ট সার্কেল? কারণ এই পয়েন্টটাকে কেন্দ্র করে তুমি যদি পুরো ঘুরিয়ে দাও একটা সার্কেল তৈরি হয়ে গেছে না। তাহলে এইটা যদি 230 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? 130 বুঝা গেল? বুঝা গেল? বুঝতে পেরেছো কি বললাম? তাহলে পরীক্ষা হলে যদি আসে কিচ্ছু করবা না, এই দুটোটাকে যোগ করে এটা আনসার। বুঝা গেল না কি বললাম? কনসেপ্ট বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে পরীক্ষা হলে আসলে এই তিনটাকে যোগ করে এটার আনসার দিয়ে দাও, ওটাই আসবে। বুঝা গেল? দেখি কি বুঝতে পেরেছো। পরেরটা যদি পারো তাহলে ভালো বুঝতে পেরেছো। একদম সেম কোশ্চেন আছে, শুধু তোমাকে এই যে এই দাগটা একটু বাড়িয়ে দিয়েছে, তুমি কনফিউশন হয়ে যাবে, কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছে সেই ওটাই, এই ডি, মানে এই কোনটাই তোমার কাছে জানতে চাইছে। 105 এটাই জানতে একই কনসেপ্ট। প্রথমে চতুর্ভুজের কনসেপ্ট, তারপরে পয়েন্ট সার্কেলের কনসেপ্ট। চতুর্ভুজের কনসেপ্ট দিয়ে আমি এই পাশে কোণটা বের করব, এই যে কোণটা। তারপরে পয়েন্ট সার্কেল মানে তুমি 60 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে বিয়োগ করে দেবো, তাই না নাকি? তাহলে কি आंसर হবে বলো? এই তিনটা যোগ করলে 105। হ্যাঁ ঠিক আছে। তারপরেরটা বলো। কোনটা জানতে চেয়েছে? কিন্তু যখনই কিছু বুঝতে পারবে না তখনই আমাদের পরিচিত ছবিটা তৈরি করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমি সমান্তরাল সরলরেখা পুরো বলে দিই থাকি, এ বি আর সি ডি সমান্তরাল। তাহলে এটা একটু বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও তোমরা এরকম করো, এটা সমান্তরাল হয়ে গেল। আর এটা একটু বাড়িয়ে দাও। দেখো এবার কিছু বুঝতে পারছো? দেখো ক্রস দুটোকে দেখার চেষ্টা করো বন্ধুগণ। এই যে এটা আর এইটা সেম, কার সঙ্গে সমান বলো? এইটা। এই দুটো ক্রসকে সেম করতে পারছো? তাই যদি হয়, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি। কারো কোনো অসুবিধা না লাগবে বলো, দাদা এটা 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হয়েছে। কেন বলো? কোন কনসেপ্ট? কোন কনসেপ্ট বলো? কনসেপ্টটা বলো। অনুরূপ কোণ। অনুরূপ কোণ মানে কি? প্রথম ক্লাসে কোন একটা কোণ যে পজিশনে আছে সেম পজিশনে দ্বিতীয় ক্লাসের কোণটা সমান হবে। অনুরূপ কোণ মানে তুমি একটা অনুরূপ, মানে তোমার আমার পজিশন সেম, তুমিও বাড়ির বড় ছিল আমিও বাড়ির বড় ছিল, তার জন্য দুজন সমান। বুঝা গেল? মানে এটা হচ্ছে 60। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কি মানে এটা ত্রিভুজ তৈরি হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি? 70। পাখির মতো। সত্যি বুঝা গেল আমি কি বললাম? নেক্সট এবার কিভাবে হলো? এরকম ছবি দেখেছো কোথাও? কি জানতে চেয়েছো? তোমাদের টাইম, তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে কি? টাইমটা তো বোঝাবো। তোমাদের মনে হয় না ছুটি চাই, ছুটি কোনটা? এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন। তারপরে কেমন ছিল ছবিটা? এরকম ভাবে যদি ছবি থাকে, এরকম ভাবে ছবিটা তুমি রাখো, হাতে রাখো।
তেরা বরাবর। এরকম যদি ছবি থাকে, এবার এখানে কত দেওয়া আছে কি বলতে পারবে? দেখো ওখানে ছবি দেখে বলো তো কত? P দেওয়া আছে না, এটা P ডিগ্রি, তারপরে Q R এ না, Q ডিগ্রি আর এখানে কত বলো? R D। এখানে না তুমি আরেকটা কাজ করো, মাঝখানে প্যারালালি আরেকটা লাইন টেনে টেনেছো। আমাকে বলো এখানে যে জেডটা তৈরি হয়েছে এই এইখানে কোনটা কার সঙ্গে সমান হবে বলতে পারবে কেউ? এই কোনটার সঙ্গে সমান হবে? তার মানে এটাও P ডিগ্রি, হলো P ডিগ্রি।